কিন্তু রব্বুল কারীম বলেন, দুই গুণে গুণান্বিত হইয়া যদি কবরে আসো তাহলে এই ভিআইপি জান্নাত দিব। দাবির বেলা ইমানদার নয়, ইমানদার ইমান আনতে হবে আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষা দিছে। আর যুবক ভাইরা, ইমানের পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ দুনিয়া নামক ক্ষণস্থায়ী জায়গায় পাঠাইছে। এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী না, এটা আমরা সবাই জানি। এখানে যারা বসছি এবং যারা বাহিরে দাঁড়ায় আছে সবাই জানে দুনিয়া চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। দুনিয়ায় আমাদেরকে পাঠাইলো শুধুমাত্র কেবলমাত্র একটা পরীক্ষা দেওয়ার জন্য। আর না হয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন জান্নাতে বানাইলেন সেখানে রাখছেন, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সেখানে রাখলেন। আব্বা এবং আম্মার মাধ্যমে যদি সেখানে আমরা জন্মগ্রহণ করতাম রে, তাহলে আমরা জন্মসূত্রেই তো জান্নাত পেয়ে যেতাম, ঠিক না বেটি? কিন্তু আল্লাহ সেখানে আমাদের জন্ম না দিয়া দুনিয়া নামক এই পচা গান্দা জায়গায় পাঠাইছে। উদ্দেশ্য হলো অল্প সময়ের জন্য পাঠাইলাম, শুধুমাত্র কেবলমাত্র একটা পরীক্ষা দেওয়ার জন্য। ফাঁস এবং ফেইলের মাধ্যমে আল্লাহ চিরস্থায়ী জান্নাত আমাদের নামে লিখে দিবে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম मजीद। मेरा दिल तलब रहा मेरे जल रहा है सीना, ए दवा वही मुझे ले चलो मदीना, बलगल मौला बिकमालिही कशफत तुझा बिजमालिही खसालिही सल्लल्लाहु अलैहि मदीना मदीना। मदीना 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 मुमिनों की गुनगुना है दीदारे मदीना, आशिकों की तमन्ना है बिकमालिही कशफत तुझा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लो। আলহামদুলিল্লাহ, মৌলভীবাজার জেলার অন্তর্গত কমলগঞ্জ থানার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল হাদিস মুন্সিবাজার এর উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মৌলানা আব্দুল হক সাহেব, হজরত মৌলানা হাফিজ সঈদুর রহমান সাহেব সহ আজকের মাহফিলের যিনি মধ্যমণি সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইবি সাহেব দামাত বরকাতুহুম ওয়াজ করেছেন আপনাদের সিলেট মৌলভীবাজারের সুপরিচিত
শাইখুল হাদিস আল্লামা মুফতি মুশাহিদ আলী কাসিমি সাহেব দামাত বরকাতুহু সহ অতিথিবৃন্দ মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায়, অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে সুস্থ অবস্থায় উলামায়ে কেরামদের সহবতে আসার বসার তৌফিক রব্বি কারীম আমাদেরকে দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, রাস্তাঘাটে দুগান পাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে যারা বেহুদা সময় নষ্ট করছেন, মেহেরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। প্যান্ডেলের ভিতরে যতক্ষণ বসা থাকবো, নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। এখানে যতক্ষণ বসা থাকবো গুনাহ হবে না, এটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হবে, এটাও সম্ভব। তাই গুনাহমুক্ত পরিবেশে আমরা বসছি, এটা বহুত বড় এক নিয়ামত। ভালো কাজে সবাই চাইলেই শরীক হতে পারে না। আপনি ভালো কাজ করেন, এটা কি শয়তান চায়? শয়তান চায় না। এই জন্য বহু মানুষকে প্যান্ডেলের বাহিরে রাখছে, বহু মানুষকে প্যান্ডেলের ভিতরে রাখছে, বহু মানুষকে আড্ডাতে রাখছে, দোকান পাটে রাখছে। অনর্থক কোনো কাজ নাই, বেহুদা করতেছে, ভিতরে শান্তি নাই। একবার দোকানে বয়, একবার বাইরে বয়, কতক্ষণ রাস্তা ঘুরে, কতক্ষণ দোকানে যায়, ভিতরে কোনো শান্তি নাই। শান্তির জায়গা তৈয়া যদি অশান্তির যায়, শান্তি পাইব নি? কেন শান্তির জায়গা তৈয়া বাহিরে ঘোরাঘুরি করতেছে। শয়তান কাউকে বসতে দেয় না। এখানে যারা বসছেন, দ্বীনি মজলিসে শয়তান বসতে পারে না। আর প্রত্যেকটা মানুষের সাথে যে শয়তান যায় এটা জানেননি? কথা বল না, দিই আমার লগে আছে, হুজুরের সাথে আছে, আর যত বড় হুজুর আছে তার সাথে আছে। শয়তান প্রত্যেকটা মানুষের সাথে আছে। কিন্তু এখানে যে বসছেন, আপনাদের সাথে শয়তান থাকার কথা, কিন্তু এখন নাই। কারণ দ্বীনি মজলিসে শয়তান বসতে পারে না। তাহলে আপনাদের খানদের শয়তান, আমার কাদের শয়তান গেল কো? গেছে গা? আপনি আমারে ছেড়ে যায় নাই। শয়তান আছে, কিন্তু এখানে নাই। আছে কোথায়? প্যান্ডেলের বাহিরে। এতগুলা মানুষের শয়তান প্যান্ডেলের বাহিরে আছে। তো প্যান্ডেলের বাহিরে যারা বর্তমানে অবস্থান করতেছে, আগের থেকেই তো তাদের কাঁধে শয়তান আছে। আর এতগুলা মানুষের শয়তান গিয়ে আবার এরা কাঁধে গিয়ে বসছে। কারণ আপনারা কোন তো এই ব্যক্তিগুলা কি স্বাভাবিক আছে না অস্বাভাবিক? এটা তো কাজ করতেছে না মাথা। মানে আগে তো একটা লড়াইতো, এখন অনেকগুলা লড়াইতেছে। এই জন্য এক জায়গায় দাঁড়ায় না, কতক্ষণ এখানে যায়, কতক্ষণ এখানে যায়, কতক্ষণ এখানে বাদাম খায়, কতক্ষণ সানাসুর খায়, কতক্ষণ আডে, কতক্ষণ কথা ব্রেনে কাজ করতেছে না। মানে একটাই লড়াই, এই জায়গার মধ্যে 10-15টা করে লড়াইতেছে। এই জন্য আমি তাদেরকে অনুরোধ করে বলবো, শয়তান গাড়ে ভর করার আগে দুরূদ শরীফ পড়তে পড়তে আমরা ভিতরে ঢুকে যান না, নিরাপদ। ঠিক না বেঠি? আর এখানে যারা বসছেন, আপনারা আবার এতটা ভাববেন না যে আমরা শয়তান গেছে না। ওই বাহির থেকে আপনারা রিমোটে কন্ট্রোল করতেছে। যেহেতু এখানে বসতে পারছে না, ওখান থেকে আপনারা কন্ট্রোল করে ভিতরে ওয়াসওয়াসা তৈরি করতেছে। দেখবেন ভিতরে আপনারা ওয়াসওয়াসা দিব যে হুজুরে খালি বয়ান শুরু করছে, আর মেন বক্তা তো নাইছই না। এবার একটা স্যাংরা বক্তা, তার বয়ান কি শুনুন লাগলো, দুইটা টান দিয়ে আয় পড়ি, পিটি যেটা খায় এরারা এইটা টানে। আর আপনারা যারা ফান খাওয়ায় টানে, এরারা ফানের দোকানে লয়ে যাবো, কেউ রে বীরের দোকানে নিব, কেউ এমনি লয়ে যাবো বাইক করে। যখনই প্যান্ডেল থেকে কেউ উঠবো, বুঝবেন ভোর করে রয়েছে। বলুন কি করছে? ভর করছে। আর ওই যে আপনার ভিতরে ওয়াসওয়াসা দিছে, হ্যাঁ, যখন একটা খারাপ বুঝলেন যে মাশাআল্লাহ তাহলে ভর করে রয়েছে। উঠতেন, যদি উঠেন তা আমার ভাই মানুষের ছায়া থাকবে, মানুষ বুঝবো যে মাশাআল্লাহ তাহলে ভর করছে। ঠিক না? ঠিক। ওই যে দুইজনটা ভর করছে অলরেডি, এরকম ভর করতে পারে। এই জন্য আমরা যারা বসছি বাহিরে যেন না যায়, আর বাহিরে যারা আছে এরা নিয়ন্ত্রণে নাই।
এরার মধ্যে এরা নাই। আল্লাহ এরা রেখা দেয় দান করুক, আমি। এরপরে বিরিয়ানি তো অবশ্যই আছে হুজুর, চিন্তা করুন বিরিয়ানির সময় অন্তত কি প্যান্ডেলের বাহিরে দেয়া থাকবো, যতন কই আছেন এটা। এই জন্য সরম ফাইবার আগে আমরা ভিতরে ঢুকে যাই, ঠিক না বেটি? আর এই বিষয় আসলে পরে আর বসতে পারতেন না, বুঝে যান। আমি আপনাদের সামনে অল্প সময় কথা বলবো, কারণ সময় সব শেষ করলেছেন আপনারা। আমার তোলার কথা ছিল 9টায়, তুলছেন 10:30টার কাছাকাছি। তা আমি কোন সময় বয়ান করতাম, আর হুজুরে কোন সময় করতো? কালকে সবারই জুম্মা আছে, ঢাকায় গিয়ে জুম্মা করে তুই হুজুরে। আর আমার এখান থেকে আপনারা বয়ান করে যে গাড়ি ছাড়ুন, সকাল 9টা পর্যন্ত গাড়ি চলবো। এরপরও আমার সীমা শেষ না, আমার লালমনিরহাট প্রোগ্রাম আগামীকালকে, আর আমি আছি মৌলভীবাজার। স্রোতের বিপরীত আইছি, আমার এখানে করার কথা না। তো এরপরও অসুস্থ শরীর নিয়ে আসছি, আপনারা জানেন অসুস্থ, এর মধ্যে ঠান্ডা জ্বর সবই আছে শরীর, অ্যান্টিবায়োটিক খাইয়া উঠছি। বেশি সময় সার্ভিস দেওয়া সম্ভব না। হুজুর আসার আগ পর্যন্ত আহি মাঠটা গুছায় গাছায় দিতাম। মেহরবানি করে আপনারা যত সুন্দর করে বসবেন, তত কথা বলার ভঙ্গিমা ভালো হবে, কথা বলা গুছালো হবে। মেহরবানি করে আমরা বসে যাই, এলোমেলো না থাকি। আমি আপনাদের সামনে সূরা কাহাফের শেষ অংশটুকু তেলাওয়াত করছি, কারণ এখানে যারা বসছেন, আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? কথা কই না দি? কেউ জাহান্নামে যেতে চাই না। প্রত্যেকটা মানুষ জান্নাতের আশা নিয়েই এখানে বসছে। কেউ নাই যে হুজুর আমি আসলে জান্নাত চাই না, এরকম কোনো মানুষ নাই। তো জান্নাতের আশায় আমরা বসছি। এই জান্নাত এটা সকলেরই দাবি, আমরা জান্নাতে যাইতে চাই, কিন্তু এটা আমাদের জানা দরকার। জান্নাত কিন্তু আমাদের মামুর বাড়ি না যে চাইলেই পাওয়া যায়। বিষয়টা কিরকম? দুনিয়া চাইলে পাওয়া যায়। দুনিয়া পাওয়ার জন্য আল্লাহ কোনো শর্ত দিছে না। বলুন, দুনিয়া পাওয়ার জন্য কি দিছে না? শর্ত নাই। আমার কথা বুঝুন না আপনারা? আল্লাহর হস্তে একটু হানা কইেন। হানা বললে কথা বলতে সুবিধা হয়। আপনারা আবার চিন্তা করেন না যে আমরা জোরে কথা কইলে যদি আবার আসামির দাম বেড়ে যাবে। দাম বাড়ার লেগে একটু জোরে কইলে আমি বুঝি যে আমার কথা বুঝতেছেন, আর একটা কথা বলার আগ্রহ তৈরি হবে, ঠিক না? ঠিক। মুন্সিবাজার এনে আমার দাম বাড়ানি লাগবো, আর মুন্সিবাজারের ভাত খাইছি আমি, এখানে বলে আমার পরিচিত, এখানে আমার দাম বাড়ার দরকার নাই। আপনারা দুয়ার কারণে আপনাদের ঘরের ভাত খাই একটু আমি এখানে আইছি, তো সুতরাং আপনারা একটু হানা বললে আমার কথা বলার সুবিধা হবে। রাজি আছেন নি? তো জান্নাত চাইলেই পাওয়া যায় না। দুনিয়া আল্লাহ দেয়, সবাই দেয়। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই। দুনিয়া পাওয়ার জন্য যদি কোনো শর্ত থাকতো, তাহলে নাস্তিকরা আল্লাহ দুনিয়া দিত না, বেঈমানরা আল্লাহ দুনিয়া দিত না। তার মানে বোঝা গেল দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই। আস্তিকরাও দুনিয়া দেয়, নাস্তিকরাও দুনিয়া দেয়। আল্লাহ মানলেও দুনিয়া দেয়, আল্লাহরে না মানলেও দুনিয়া দেয়। দুনিয়া সবাইরে দেয়, কিন্তু জান্নাত সবাইরে দেয় না। জান্নাত পাওয়ার জন্য অবশ্যই শর্ত আছে। বলুন, শুধু শর্ত না অবশ্যই শর্ত? অবশ্যই শর্ত। শর্ত ছাড়া কাউরে আল্লাহ জান্নাত দিবে না। শর্তটা কি? দুইটা শর্ত। একটা হলো ইন্নাল্লাযীনা আমানু, আর একটা হলো ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার শর্ত হলো ঈমানদার হইতে হবে আপনাকে। কোনো বেঈমানকে জান্নাত দিবে না। জান্নাত পাইতে গেলে কি হইতে হবে? ঈমানদার। দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল লাগবে। নেক আমল না থাকলে জান্নাত দিবে না। তাহলে এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক। মানে এই কথা শোনার পরে এখানে যারা বসা সবাই বলবেন হুজুর তাইলে আমরা কিন্তু আল্লাহর দুই শর্ত মানছি। কারণ এক নম্বর হইলে এখানে যারা বসছে সবাই ইমানদার না বেঈমান? সবাই ইমানদার। প্যান্ডেলের ভিতরে আছে আরও ইমানদার, প্যান্ডেলের বাহিরে যারা আছে আরও ইমানদার। এখানে কোনো বেঈমান আসে নাই। তাহলে প্রথম শর্ত তো আমরা মানছি। দুই নাম্বার হলো নেক আমল। এই যে এখানে বসছেন এটাও নেক আমল, যা করতেছেন ইবাদত বন্দেগী নেক আমল। তাহলে নেক আমলও আছে, ঈমানও আছে। দুই শর্ত তো পালন হয়েছে। এখন খালি জান্নাতে ঢোকার বাকি। কোন দরজা দিয়ে ঢুকবেন খালি অপেক্ষা করতেছেন, ঠিক না? বিষয়টা কি আসলে এত সহজ? কথা বলেন না দি, কত সহজ। কারণ এখানে সবাই যারা বসছেন আর যারা প্যান্ডেলের বাইরে সুপ বাইতেছে দেন না, যখন বোঝা যাবে সাপ খেলা লইয়া বসে কেন, তারা হারিয়ে দেখতেছে হুজুরে ব্যক্তি সাপ বাইর করবো।
খারুইয়া বাজারের মধ্যে সাপ খেলা দেখে, প্যান্ডেল খালি টাকার বড় এরা চুপি করতেছে, লক্ষণ বালা নয়। এদিকে টাকা জান্নাত দুইটা শর্তের উপরে, ইমান নেকামল। তা আমরা যারা এখানে পড়ছি ইমানদারও নেকামলও করি, কিন্তু বিষয়টা এত সোজা না। কারণ সবার দাবি হইল আমরা ইমানদার। বলুন দাবি কি? আবার বলেন দাবি কি? এটা দাবি, একটা কথা বলছি, এটা কি দাবি? দাবির বেলা ইমানদার। কারণ আমি যেমন দাবি করছি ইমানদার, আমার ভাষা যে হুজুর ভাষা, ওনারও দাবি উনি ইমানদার। ওই ভাষায় যত হুজুর আছে এরারও দাবি ইমানদার। আপনারা যারা ভ্যান্ডেল আছেন আপনারাও দাবি। আচ্ছা বলেন তো দেখি, আপনারা এই মুন্সিবাজারে বেনামাজি আসেনি? কথা বললা দি জুমার নামাজও পড়েন এইরকম বেনামাজি আসেনি? ঈদের নামাজও পড়েন এইরকম আসেনি? মাশাআল্লাহ বলে আছে। এরকম একটা ফাঁকা বেনামাজিরা আপনারা জিজ্ঞাসা করেন, আমার জিজ্ঞান লাগবে না, জিগাইয়েন বলে তুই তো জুমার নামাজও পড়স না, ঈদের নামাজও পড়স না। তা আমরা চিন্তা করে দিচ্ছি তোর মতো বেনামাজি নাই, তুই কত দেখি তোর ইমান আসেনি? স্বাভাবিক উত্তর দিবে না, বুকর তিনটা তামা দিয়া বলবো নামাজ না পড়লে কিন্তু আমার ইমান আছে। ঠিক না? ঠিক স্বাভাবিকভাবে বলবে না, বুকর তামা দিয়া বলবো নামাজ না পড়লে কিন্তু ইমান ঠিকই আছে। তাহলে বোঝা গেল আপনার থেকে তার ফিকার বেশি। আপনারা মুন্সিবাজার সুদপুর আসেনি? বলতে দিয়ে আছে তো সুদপুরে জিগায় সুদ কাজ, বাজারে বাজারে গিয়ে সুদের টাকা তুলস। তোর মতো বিজ্জিতা লোক আমরা মুন্সিবাজার নাই, কিন্তু তোর ইমান আসেনি। হেও করবো সুদ খেলে গিয়েছে, কিন্তু ইমানটা ঠিকই আছে। ঠিক না? ঠিক। তখন আমার প্রশ্নের জবাব দেন। আপনার হুজুরেরও দাবি ইমানদার, ওইখানকার হুজুরেরও দাবি ইমানদার, আমারও দাবি ইমানদার, আপনারও দাবি ইমানদার, বেনামাজিরও দাবি ইমানদার। কথা বল না দি দাবির বেলায় কি কেউ কম? বেনামাজি দাবি করছেন ইমানদার, সুদ করে দাবি করছেন ইমানদার। কথা হয় না। জেনা করেও হয় আমি ইমানদার, সাদা বাজেও হয় ইমানদার, ঠেন্ডার বাজেও হয় ইমানদার, দুর্নীতি বাজেও হয় ইমানদার, বেফরদাওয়ালায় হয় ইমানদার। ঠিক না? ঠিক। সবার দাবি তো ইমানদার, দাবির বেলায় সবাই এক। এটা বেনামাজি হোক, আল্লাহর ওলি হোক, বরুণার হিসাবের যেমন দাবি উনি ইমানদার, একটা সুদকুর ঘুষখোর বেনামাজি হেরো দাবি ইমানদার। দাবির বেলায় কেউ কমতি নাই। এখন আপনারা জবাব দেন, এই দাবি দিয়া কি জান্নাত পাওয়া সম্ভব? হ্যাঁ, এটার লেগে আপনারা কইছি একটু হানা কইয়া। দাবির বেলায় সবাই ইমানদার। আল্লাহ কি কইছে? দুই শর্ত যদি তোমরা পালন করো আমি জান্নাত দিব। তবে জান্নাতটা আল্লাহ দিব, নরমাল কোন জান্নাতের ওয়াদা করে নাই। আমরা তো কেউ দিলে একটু নিম্ন জিনিসটা দেওয়ার চেষ্টা করি, তাই না? জাকাত দিলেও চেষ্টা করে যে 300 টিকা লঙ্গি কোন বাজার আছে, এটি তুকাই আর আইনা এরপরে টাল ফিরা তো যারই দেয়, এরপরে আবার বোঝায় যে এটা বড় ভারী ওজন, মারাত্মক ওজন, এটা ওই 250 গ্রাম না, কিন্তু এটা এমন ভাবে ধরতে পারতে না, সাবধান সাবধান আস্তে আস্তে, এটা খুব ওজন, খুব ওজন। হরি বাবা রে বাবা, কি একটা বাপ! তো দেওয়ার চেষ্টা করে নিম্নটা, বাপটা ধরে বিয়ে। ঠিক না? ঠিক। কিন্তু আল্লাহ ওয়াদা করার সময় নরমাল কোন জান্নাতের ওয়াদা করে নাই। আল্লাহ হয় তোমরা 2টা গুণে গুণান্বিত যদি হইতে পারো, আমি 8টা জান্নাত আছে, 8টা জান্নাতের মধ্যে একটা ভিআইপি জান্নাত আছে। জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তো নরমাল জান্নাতের ওয়াদা করে নাই। আল্লাহ কয় আমি সর্বোচ্চ ভিআইপি জান্নাতটা দিব এবং ওই জান্নাতের মেহমান তোমাদেরকে বানাবো। কয় গুণে গুণান্বিত? ইন্নাল্লাযীনা আমানু, 1 নম্বর ঈমান, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। এই 2 গুণ, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 2 গুণে গুণান্বিত হইলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি শুধু জান্নাত দিব না, মেহমান বানায় দিব। 6 গুণে গুণান্বিত। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর নেক আমল। ঈমান আর নেক আমল লইয়া যদি কোন রকম যাইতে পারে, তাহলে ভিআইপি জান্নাত আল্লাহ দিবে, নরমাল কোন জান্নাতের ওয়াদা করে। আমার কথা কই না, এখানে বেশ লেগে থাকে। 2 গুণে গুণান্বিত হইলে আল্লাহ সর্বোচ্চ জান্নাতটা দিবে। কিন্তু বলুন তো, এই জান্নাত কি দাবির বেলায় না কাজের বেলায়? হ্যাঁ,
দাবির বেলায় ইমানদার হইলে চলবে না। ইমানদার হইতে হবে আল্লাহ যেভাবে বলছে ওইভাবে ইমানদার হইতে হবে। কারণ আল্লাহ কি কইছে? আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। বলুন দাবির বেলা ঈমানদার আনার কথা কইছে না ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে? আমিনু কামা আমানান নাস, যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে তাদের মতো ঈমান আনো। তাফসীর কারকরা বলেন আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা হয় সাহাবায়ে কেরাম, আর না হয় যারা পরীক্ষা দিছে। আব্দুল্লাহ বিন তামের হতে পারে, এমনকি ফেরাউনের বউ আসিয়া হইতে পারে। ঈমানের পরীক্ষা দেয় নাই? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। দুই গুণে গুণান্বিত যদি হইতে পারো, ঈমান যদি তাদের মতো আনতে পারো, ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ সেখানকার মেহমান বানায়া দিব। মেহমান আমরা হব আর আল্লাহ মেজবান। মেহমান আর মেজবান। আমি আজকে আসছি লুৎফুররা গড়, আমার বন্ধু মানুষ বেচারার গড় খাইছি, আমি মেহমান। বেচারা যে খাওয়াইছে এ হইল মেজবান। তাই আমরা সবাই জান্নাতে ঢুকবো মেহমান হইয়া, আর আল্লাহ নিজে আমাদেরকে মেহমানদারি করাবে, আল্লাহ মেজবান। সুবহানাল্লাহ। কিন্তু রব্বি কারীম বলেন দুই গুণে গুণান্বিত হইয়া যদি কবরে আসো তাহলে এই ভিআইপি জান্নাত দিব। দাবির বেলা ইমানদার নয়, ইমানদার ঈমান আনতে হবে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে। আমার যুবক ভাইরা, ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ দুনিয়া নামক ক্ষণস্থায়ী জায়গায় পাঠাইছে। এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী না, এটা আমরা সবাই জানি। এখানে যারা বসছি এবং যারা বাহিরে দাঁড়ায় আছে সবাই জানে দুনিয়া চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। দুনিয়ায় আমাদেরকে পাঠাইল শুধুমাত্র কেবলমাত্র একটা পরীক্ষা দেওয়ার জন্য। আর না হয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন জান্নাতে বানাইলেন সেখানে রাখছেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সেখানে রাখলেন। আব্বা এবং আম্মার মাধ্যমে যদি সেখানে আমরা জন্মগ্রহণ করতাম রে, তাহলে আমরা জন্মসূত্রেই তো জান্নাত পেয়ে যেতাম, ঠিক না বেটি? কিন্তু আল্লাহ সেখানে আমাদের জন্ম না দিয়া দুনিয়া নামক এই পচা গান্দা জায়গায় পাঠাইছে। উদ্দেশ্য হলো অল্প সময়ের জন্য পাঠাইলাম, শুধুমাত্র কেবলমাত্র একটা পরীক্ষা দেওয়ার জন্য। ফাঁস এবং ফেইলের মাধ্যমে, ফাঁস এবং ফেইলের মাধ্যমে আল্লাহ চিরস্থায়ী জান্নাত আমাদের নামে লিখে দিবে। ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইছে। আপনি আমার মনে কি কয় আল্লাহ অনর্থক বানাইছে? এই কথা কই না দি, খাইবার লেগে বানাইছে? খাওয়ার জন্য যদি বানাইতো তাহলে হাতি আমরা চেয়ে কম খায় না বেশি খায়? জনমের খাওয়ান খায়। খাওয়ার জন্য যদি বানাইতো তাহলে হাতি বানাইলেই চলতো, খাওয়ান খাইতে পারে। ঘুমানোর জন্য যদি বানাইতো তাহলে গাদা বানাইলেই যথেষ্ট। এটা খারিও ঘুমায়, শুয়েও ঘুমায়। আল্লাহ খাওয়ার জন্য বানায় নাই, ঘুমানোর জন্য বানায় নাই, অনর্থকও বানাইছে, ঠিক না বেটি? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই, বানাইছি শুধুমাত্র কেবলমাত্র কেন? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব দানব দুইটা জাতি আমি বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। তাহলে আমরা বুঝতে পারছি আল্লাহ আমরা অনর্থক বানায় না, আল্লাহ আমরা বানাইছে গোলামির জন্য। গোলামিটা যদি না করি তাহলে আমরা ছেড়ে দিব? কথা ভিন্ন দিব। গোলামি না করলে আল্লাহ ছেড়ে দিবে না। আল্লাহ বলেন গোলামি না করে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়
পেতে বসা, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছে, এমন করে যারা জীবন যাপন করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছে তাদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা, অল্প সময়ের জন্য আমরা আসছি, কিন্তু এরা চিরস্থায়ী না, আমরা জানি। আল্লাহ বলেন যদি 2 গুণে গুণান্বিত না হইয়া কবরে আসস, তাহলে বান্দা শোন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম উৎপাইতা বসা। সীমা লঙ্ঘন করলে, মন গড়া জিন্দেগি চালাইলে, যেমনি মনে চায় এমনি যদি চলি, তাহলে আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে পিপাসা লাগলে শরবতের কোনো ব্যবস্থাও করা হবে না, ঠান্ডা পানিরও কোনো ব্যবস্থা করা হবে না। আল্লাহ বলেন মানুষ পানির পিপাসায় যেদিন চিৎকার শুরু করবে, একদিন 2 দিন নয়, কমপক্ষে 1000 বছর শুধু পানির আবদার করবে। কত বছর? কথা হয় না? 1000 বছর পর্যন্ত আমারে ডাক দিছে রে, 70 বার বান্দা বান্দির ডাকে জবাব দিছি। আজকে জাহান্নামের ভিতরে নাফরমান গুলি আমার জন্য, পানির জন্য আমারে ডাকে, আল্লাহ পানি দেন, পানি দেন। পানির জন্য 1000 বছর ডাকার পরেও মালিক উত্তর আপনার সঙ্গে দিবে না। যদি আল্লাহ জবাব দেয়, কিন্তু আপনার সঙ্গে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন নাফরমানটা আমার কাছে কি চায়। ফেরেশতারা বলবে আল্লাহ পানি চায়। কত বছর পরে? 1000 বছর। আল্লাহ কয় দে নাফরমানদেরকে পানি দে, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, আমি ঠান্ডা করে দিছি। আবার ঠান্ডার সময় টিউবওয়েলের পানিটা আমি গরম করে দিছি, ঠিক না বেটি? এখন গরম, টিউবওয়েলে যত চাপ দিবেন তত পানি কিন্তু গরম হয়। ঠান্ডার সময় তো পানি ঠান্ডা হওয়ার কথা, কিন্তু পানি গরম হয়। আল্লাহ কয় কত নিয়ামত দিলাম, নিয়ামত পাওয়ার পর আমার বান্দা আমার নিয়ামত খাইয়া আমার নাফরমানি করছে। একবারও বান্দা আমার নিয়ামত খাইয়া আমার শুকরিয়া আদায় করলো না। বলুন আল্লাহর নিয়ামতের অস্বীকার কি আমরা করতে পারবো? কোন নিয়ামতের আপনি অস্বীকার করবেন বলেন? একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, আমরা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে রয়েছি। সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, আল্লাহ বলেন কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? কর ডাইনে বামে আমার নিয়ামত করে ডুবায়া রাখছে। এতগুলো নিয়ামত খাওয়ার পর বললা আমার নাফরমানি করলি, আমার জমিনে হাঁটলি, আমার নাফরমানি করলি। আমার যদি দুনিয়ায় থাকতে একবার ডাক দিতি, বান্দা 70 বার তোর ডাকে জবাব দিলাম, কিন্তু যৌবনকালে আমার ডাকলি না, আমার দেওয়া নিয়ামত খাইলি, আমার জমিনে গার ফোলায়া হাঁটলি। আজকে বান্দা জাহান্নামের ভিতরে আইসা পানির জন্য 1 দিন 2 দিন নয়, 1000 বছর বান্দা শুধু পানির দরখাস্ত করবে, আল্লাহ পানি দেন। আল্লাহ কয় না পরমানে পানি দিক, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন একটা পানি তখন দেওয়া হবে রে, যে পানিটা জাহান্নামের আগুনে টকবগে গরম। জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন না, দুনিয়ার আগুন না, জাহান্নামের আগুনের টকবগে গরম পানিটা দেওয়া হবে। আর এই পানিটা হলো ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নামে মানুষদেরকে পোড়ানো হবে, এই পোড়ানোর পরে শরীর থেকে রক্ত আর পুঁজগুলা নিচের দিকে গিয়ে জমা হবে, আর এই পানিটা আগুনের তাপে টকবক টকবক করবে। আর সেই পানি জাহান্নামীদেরকে আল্লাহ পান করার জন্য দিবে। জাহান্নামীরা হাসরের
ছিল। আবার জাহান্নামে ঢোকার পরে 1000 বছর পানির পিপাসা। বলুন এত পিপাসা লইয়া পানি ঠান্ডা না গরম এটা কি দেখার সময় আছে? কথা বলেন না দি আমার যুবক ভাইরা, দিলের কান লাগায় শুনি গো, ঠান্ডা না গরম পানি তো দেখার টাইম নাই। কারণ 1000 বছর জাহান্নামের পিপাসা, 50,000 বছর হাসরের মাঠ। এত পিপাসা লইয়া যেই মাত্র তার সাথে জিহ্বা সহ গলা সহ পেটের নাড়ি পরিষদ সব গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। প্রচন্ড ব্যথা শুরু হবে। একটা চিৎকার দিয়া বলবে মালিক, এমন পানি আপনার কাছে আমি চাই নাই। আল্লাহ 1000 বছর হাসরের মাঠে 50 বছর 50,000 বছর পানির পিপাসা, 1000 বছর জাহান্নামের ভিতরে পানির পিপাসা। আল্লাহ এটা কেমন পানি দিলেন, যেই পানি পান করার পরে পায়খানার রাস্তা দিয়ে গলে গলে সব বাহির হয়ে গেল। কান্না শুরু করবে, আল্লাহ পানি পান করার আগেই তো ভালো ছিল, পানি পান করার আগেই তো ভালো ছিল। কেমন পানি পান করাইলে কষ্ট বেড়ে গেল। এবার চিৎকার দেখো, আল্লাহ এটা কেমন পানি দিলেন? মালিক তো কথা বলে না। 1000 বছর মালিকের জবান থেকে কোনো উত্তর পায় নাই। এইবার পানি পান করার পরে বান্দা বান্দি যখন চিৎকার শুরু করবে, আল্লাহ তখন ডাক দেয়া হয় জাযা। আমার যুবক ভাইরা, একটা হলো শারীরিক কষ্ট, আর একটা হলো মানসিক কষ্ট। শারীরিক কষ্ট একটা পাইছে, আল্লাহ যখন বলবেন জাযাআউ ওয়াফাকা, এই নাফরমানগুলি এখন বুঝ মজা কেমন লাগে। এতক্ষণ তো অপেক্ষায় ছিলেন যে আল্লাহ কথা বললে হয়তো আল্লাহর পক্ষ থেকে কোনো একটা ছাড় পাবো, মালিক যদি আমাদের ডাক শুনে আমাদেরকে একটা ব্যবস্থা করে দিবে। যখন শুনবেন আল্লাহ নিজে কয়, বান্দা এখন বুঝ মজা কেমন লাগে। আমার যুবক বালক, জাহান্নামীরা শারীরিক কষ্টের থেকে এখন মানসিক কষ্টটা বেশি বেড়ে যাবে। কারণ এখন আর তাদেরকে সাপোর্ট নেই অনন্তকাল। বলুন এটার কোনো সীমা আছে? কথা বলেন না, এখানে আপনার পক্ষে কেউ সাফাইও দেবে না। এটা দুনিয়া না, একটা মামলা সামলা হইলে ফাতি নেতার থেকে ধরে বড় নেতা পর্যন্ত তো আছে, ঠিক না? ঠিক জোড়া কোন 5 কোন 12 কোন করার পরও জামিন পায় কেন? উপরে নেতা আছে, লগিং কইরা কইরা জামিন পাইতেছে। এখানে খালা মানিক্যা বিচারপতি কত আকাম প্রকাম করছে, কত মানুষ নির্দোষ মানুষকে জেলখানায় দিছে, কত নির্দোষ মানুষকে ফাঁসির কাছে ঝুলাইছে। আজকে খালা মানিক্যার জামিন দিয়া দিতেছে। শুধু খালা মানিক্য নয়, এরকম বহু মানিককে গুপে গুপে জামিন দিয়া দিয়া দাদার দেশে পাঠাইয়া দেওয়া হচ্ছে। কেন? ফাতি নেতার থেকে নিয়ে বড় নেতা পর্যন্ত আছে, খালি লগিং এর উপরে চলতেছে। বাংলাদেশ এমনি ঠাড়া পড়তেছে না, ঘন ঘন যে ঠাড়া পড়তেছে বুঝেননি? অভিশাপের কারণে বহু নির্দোষ মানুষ এখনো জেলখানায় আছে, বহু আলেমরা জেলখানায় এখনো আছে। নির্দোষ আলেমদের জেলখানায় তাদের চোখের পানি প্রতিদিন পড়তেছে। এদের জামিন হয় না, সরকারের জামিন হয়, খুনিদের জামিন হয়, অপরাধীর জামিন হয়, আলেমদের জামিন দেয় না। এদেশে কুত্তা মারলে বিচার হয়, আলেমদের নির্দোষ আলেমরা জেলখানায় আছে, তাদের ব্যাপারে কেউ নাক গলায় না। শুধু বড় বড় ডাকাত গুলিকে জেলখানাতে জামিন দিয়া দিয়া দাদার দেশে পাঠাইতেছে। সম্মানিত শুধু আমরা শুধু এতটুকু বলতে চাই, 16 বছরের ইতিহাস আপনারা মনে রাখেন, তাহলে সামনের রাস্তা চলতে আপনাদের সুবিধা হবে। এই বাংলাদেশে আলেমদেরকে মাইনাস করে অতীতে কেউ থাকতে পারে নাই, ভবিষ্যতে থাকবে এটার কোনো গ্যারান্টি নাই। এই বাংলাদেশে থাকতে গেলে আলেমদেরকে আপনারা গলে থাকতে হবে, আলেমদেরকে গলতে হবে। আলেম মাইনাস করে বাংলাদেশে থাকা অতীতেও সম্ভব ছিল না, এখনো সম্ভব না। আমরা যে তোমার বলতেছি আপনাদের কানের ভিতরে ঢুকতেছে না যে আমাদের অনেক নির্দোষ আলেমরা জেলখানায় বন্দী, এদেরকে জামিন দেন না কেন? খালা মানিক্যের জামিন দেয়, সুর বাটপার বদমাশগুলোর জামিন দিয়ে দিতেছে। যে আলেমরা অপরাধ কি সে নিজেও জানে না। এই জন্য ভাই আমাদের ফিট
দেয়ালে ঠিক গেলে কিন্তু আমরা বসে থাকবো না। মরণ খামর আছে না, একটা মরণ খামর দিতেই আওয়াজ তুলতে হবে। অসংখ্য নিরহ আলেমরা জেলখানায় আছে। এই যে আজকে দেখেন অন্যান্য দেশে যুদ্ধ কইরা যে পরিমাণ মানুষ মারা যায়, সোনার বাংলাদেশে বিনা যুদ্ধে প্রতিদিন কয়েকশো মানুষ মারা যেতেছে। খুন খারাপি নাহলে অ্যাক্সিডেন্টে, প্রতিদিন অ্যাক্সিডেন্টে মানুষ মারা যেতেছে। গত কালকে না আগের দিন একটা পুরা যাত্রীবাহী জাহাজ ডুবে গেছে, 90 ফিট পানির তলে চলে গেছে। আজকে আবার এক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে আরো কতজন মানুষ মারা গেছে। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। অন্যান্য দেশে যুদ্ধ লেগে মানুষ হত্যা মরে না, বিনা যুদ্ধে বাংলাদেশের জনগণ মরে যেতেছে না। অভিশাপ আছে, অনেক অভিশাপ। কারণ এই যে জেলখানায় যারা গেছে নির্দোষ যারা, এদের চোখের পানি কি আল্লাহ ব্যথা দিব? এদের চোখের পানি কি কোনো সময় বিতা যাবে বলেন? তো এটা গজব, তো গজব। আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী, আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি উনি আলেমদের প্রতি যথেষ্ট পরিমাণ সম্মান রাখতেছে, আমরা প্রশংসা করি। শুধু আপনি এতটুকু করেন, নির্দোষ আলেমদেরকে আপনি জেলখানার থেকে বাহির করে দেন, আজীবনে যাতে আপনার কথা স্মরণ রাখবে। কারণ ডাইনে বামে তো লোকের অভাব নাই, এই জন্য আপনাকে ওই কাজগুলি নাও করতে দিতে পারে। উচিত নির্দোষ আলেমদেরকে জেলখানার থেকে বাহির করে দেন, এই জাতি আপনার কথা স্মরণ রাখবে। যেমন আপনার মার কথা সারা দেশের মানুষ এখন বলে, আপসহীন এক নেত্রী, ঠিক আপনিও এমন কিছু করে যান যেন এই জাতি আপনার কথা স্মরণ রাখে। সম্মানিত সুধী, আসুন আমরা এমন একটা পর্যায়ে আসছি, আমাদের গুনার কারণে এখন একের পর এক গজব আসতেছে। গুনার কারণ যখন সমাজে গুনাহ বেড়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে গজব আসে। গুনাহ কমাইতে হবে, গুনার প্রতিযোগিতা আমাদের সমাজে চলতেছে, ঠিক না ঠিক? আমার যুবক ভাইরা, যে কথা বলতেছিলাম, একটা হলো শারীরিক কষ্ট, আর একটা হলো মানসিক কষ্ট। জাহান্নামের আগুনে জ্বলতেছেন, এটা আপনার শারীরিক কষ্ট। আর আল্লাহ যখন আপনারে কইব হন মজা বুঝ কেমন লাগে, দুনিয়ার আমার নিয়ামত খাইছে, আমি তোদেরকে নিয়ামত দিছি, নিয়ামত খাইয়া বুক ফুলাই আমার জমিনে চলছস, আমারটা খাইয়া আমার না ফরমানি করছ, বুঝ কেমন লাগে। তখন আপনার শুরু হবে মানসিক কষ্ট। বলুন কি কষ্ট? আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন দুইটা গুণে গুণান্বিত হইয়া যদি কোনো বান্দা বান্দি কবরে আসে তাহলে ব্যতিক্রম, যদি দুই গুণে গুণান্বিত না হন তাহলে জাহান্নাম। দুই গুণে গুণান্বিত হইলে আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেকামত। ঈমান এবং নেকামত লইয়া যদি কোনো বান্দা বান্দি কবরে আসে, ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিব। আমার যুবক ভাইরা, তবে ঈমান আনবো কার মতো? আমিনু কামা আমানান নাস। ঈমান আনবো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে, ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামরা ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা দিছে। এই জন্য অনেক সাহাবীদেরকে আল্লাহ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতি বলে ঘোষণা দিয়া দিছে। আল্লাহ নিজেই বলছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, জোরে জোরে কোন সুবহান। কারণ দুনিয়া থাকতে তারা ঈমানের পরীক্ষায় পাস করছে, কথা কোন ঠিক না বেঠিক? ওই দেন বর করছে, একটু সান বদ্ধ করছে, একটু দেখেন না গ্রাম, তাহলে আমি একলা দেখলেই বলি না, আপনারা দেখা দরকার। আচ্ছা যাক, এরা দূরে দূরে ফু দেন, আস্তাগফিরুল্লাহ করে ফু দেন, ইস্তেগফার করেন। হ্যাঁ, বিরক্ত লাগতেছে না আপনারা? বিরক্ত লাগলে তো আমার ডাবল সুবিধা, হুজুরে তাড়াতাড়ি লইয়েন, আমি তাড়াতাড়ি ছেড়ে দিই, আমার কোনো অসুবিধা নাই। আমার ওই যাইতে কত দূর চিন্তা করছো, অন্তত 600-700 কিলোমিটার দৌড়াই যেতে আমার। এই জন্য আপনার বিরক্ত লাগলে আমার কোনো অসুবিধা নাই, হুজুরে খালি লই পড়ে। মনোযোগ দিয়ে শুনেন, কয়টা গুণে? আরো জোরে কয়টা? দুই গুণে গুণান্বিত হইলে নরমাল কোনো জান্নাত নয়, ভিআইপি জান্নাত। কিন্তু এটা ব্যক্তিগত যেভাবে দাবি করি, এই দাবির বেলায় ইমানদার হইলে চলবে না। আমিনু কামা আমানান নাস, ঈমান আনতে হবে ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশনে পাস করছে। তাহলে এখানে সাহাবায়ে কেরামরা ধরতে পারে, এরা ঈমানের পরীক্ষা দিছে, আমাদেরও ঈমানের পরীক্ষায় ফাঁস করতে হবে। আর যদি ফাঁস করে যাইতে পারে
আল্লাহ হয় জান্নাত দিব। সুবহানাল্লাহ। এই নরমাল জান্নাত না ভিআইপি জান্নাত দিব। আর জান্নাতে ঢোকার সাথে সাথে আল্লাহ হয় এমন কিছু নিয়ামত দিব যেই নিয়ামত দুনিয়াতে মানুষ চাইছে কিন্তু পায় নাই। বলুন, দুনিয়াতে চাইলো পায় নাই, নবী রাসূলরা চাইলেও আল্লাহ দিত না। এমন কিছু নিয়ামত জান্নাতে ঢোকার আগেই আল্লাহ ঘোষণা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যেমন আপনারা একটু দেখেন তো, এই নিয়ামতগুলো আপনারা চাননি। এক নাম্বার, দুনিয়াতে কি কোনো মানুষ মরতে চায় না? আপনারা মরতে চাননি? না, আমিও মরতে চাই। কেউ মরতে চায় না, আল্লাহ বলিও মরতে চায়, সবাই বাঁচতে চায়, ঠিক না? ঠিক। আচ্ছা, এখন যদি আমি কই যে মক্কা এবং মদিনার দুইজন ইমাম সাহেব রাইনা দরজা লাগাইয়া তোরা ঘুম 1 মাস খালি দোয়া করবেন, হুজুর আল্লাহ যেন আমার মরণ না দেয়, দোয়া কবুলিব নি? কবুলিব? যতই দোয়া করেন মরণ থেকে পালাইবার কোনো সুযোগ। তাহলে আমরা মরতে চাই না, কিন্তু মরতে হবে।